ইরানের পারমাণবিক অস্ত্রের মুখে কি সত্যি 2 ঘন্টাও টিকত না ইসরায়েল? তবে কি ইহুদিবাদীদের বাঁচাতেই ইরানের সামনে মাথা নত করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তেহরানের কাছে থাকা প্রায় 400 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে বহুদিন ধরেই শঙ্কা প্রকাশ করে আসছে ইহুদিবাদীরা, যে কারণে ইরানের বিরুদ্ধে বারবার আগ্রাসী হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। যদিও ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়ে এখন দেশটির সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছেন ট্রাম্প। কিন্তু ইরানের পারমাণবিক কার্যক্রমের তখন ঠিক কি হবে? পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে ধ্বংসের মুখে পড়ত ইহুদিবাদীদের অস্তিত্ব। সম্প্রতি এমন মন্তব্যই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো সাম্প্রতিক যুদ্ধে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংসের মিশনে নেমে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু টানা 40 দিন যাবৎ ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়ানোর পরও নিজেদের লক্ষ্যে সফল হয়নি ইহুদিবাদীরা। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটিকেই ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী। এদিকে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর দাবি, ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দেশটি। তেহরানের কাছে থাকা 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে 90% উন্নীত করার পরই এমন উদ্যোগ নিতে পারবে ইরান। তাহলে এখন কি করবেন ট্রাম্প ও নেতানিয়াহু? ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে ধ্বংস না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে যুদ্ধ চলবেই। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্য করেছিলেন নেতানিয়াহু। কিন্তু পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক বাহিনীর বেহাল দশার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন ইরানের সাথে সমঝোতা করতে চলেছে যুক্তরাষ্ট্র। তবে এখানে ইসরায়েলের জন্য কি কোনো হতাশার বার্তা আছে? লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত হামলার বিষয়টিকে ঘিরে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। হঠাৎ করেই নিজের ঘনিষ্ঠ বন্ধুকে ঘিরে মার্কিন শাসকের এমন অবস্থানে অবাক পশ্চিমারা। নেতানিয়াহু একজন কঠিন প্রকৃতির মানুষ, এমন মন্তব্য করে ট্রাম্প বলেছেন ইরানের সাথে সমঝোতা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের কৃতজ্ঞ হওয়া উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। 15 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কিন্তু প্রশ্ন হলো, পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে কোন ধরনের চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র? এতে কি ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারবে মার্কিন প্রশাসন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে 19 জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিভিন্ন ইস্যুতে ইরানের সাথে যুদ্ধ বন্ধের জন্য চূড়ান্ত চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র। তবে সেই চুক্তি ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও ইরানের পারমাণবিক কার্যক্রম চিরতরে বন্ধ করার বিষয়টি এড়িয়ে গিয়েছেন মার্কিন শাসক। এ প্রসঙ্গে ট্রাম্পের ভাষ্য, নতুন চুক্তিটি নিশ্চিত করবে যে ইরান শুধুমাত্র বেসামরিক কাজের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা সামরিক খাতে কোনো দিনই ব্যবহার করতে পারবে না তেহরান। তবে কি ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির প্রসঙ্গটি বাদ রেখেই দেশটির সাথে চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রেখার পাশাপাশি পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র চুক্তি করতে চললেও বাদ পড়তে পারে ক্ষেপণাস্ত্র তৈরির প্রসঙ্গটি, এমনটাই শঙ্কা ইসরায়েলের। তাই তো ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস সম্প্রতি বলেছেন, ভবিষ্যতেও ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা প্রতিরোধ করার জন্য আমরা স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে
বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রসঙ্গটি। সৃজন মাহমুদ, নিউজ 24।